তো মেয়েদেরকে আমি বলবো যে আপনি যদি আপনার সতীত্বর হেফাজত চান, আপনি যদি এইডস মুক্ত হয়ে থাকতে চান, আপনি যদি মনে করেন যে আমার স্বামীর ঠোঁট শুধুমাত্র পবিত্র জায়গা থেকেই ঘুরে আসবে, আমার স্বামীর শরীর শুধু পবিত্র জায়গা থেকে ঘুরে আসবে, তাহলে আপনি আরেকটা বিবাহের ব্যবস্থা করে দেন যদি চাই। আর যদি না চাই তাহলে আমি জোর করবো না, দরকার নেই। তা দেখেন আমার দুই আহলিয়া আলহামদুলিল্লাহ একসাথে খানা খাচ্ছি, একসাথে রান্নাবাড়ি করে, খুবই একজন অসুস্থ হলে আমার কোনো টেনশন হয় না। আমার বন্ধুরা আসে, ভাই বউ অসুস্থ, তাড়াতাড়ি যেতে হবে, কি জন্য? আমি ছাড়া পানি দেওয়ার কেউ নাই। আমাকে যদি আমার বউ বলে অসুস্থ, আমি এক কাজ করো, ওকে একটু কও পানি গরম করে দিতে। আমি কোনো নারীদের বিরুদ্ধে না, আমি নারীদেরকে অনেক ভালোবাসি, আপনি বিশ্বাস করবেন আমি নারীদের প্রতি কি পরিমাণ যে নারীদেরকে আমি মূল্যায়ন করে আপনাদের বুঝাতে পারবো না। আমার ব্যথা লাগে একজন নারী ডিভোর্স হয়ে বাড়িতে পড়ে থাকে, আর সেই নারী আরেকজন ঢেল মারে কিন্তু বিয়ে করতে চায় না। আজীব কথাবার্তা। দেখেন বিধবা নারী সে যদি মাসনা হয়ে যায়, বললাম তো এখন যদি আমার কাছে 1000 না 1 লক্ষ যদি বিধবা নারীরা এই কথা বলে যে আমরা মাসনা হতে তৈরি আছি, আমি 1 মাসের মধ্যে 1 লক্ষ বিধবা নারীর ঘর তৈরি করে দিতে পারবো। আমাদের কাছে লোক আছে না? আপনি তৈরি নাই? কে কে তৈরি আছেন যে অসহায় মেয়েকে আমি বিবাহ করবো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। অনেকে বলে হুজুর আমার টাকা নাই, তো তুই গার্লফ্রেন্ডের পিছনে খরচ করা টাকা কই পাও? গার্লফ্রেন্ডের পিছনে টাকা খরচ হয় না? যে বিশ্বাস না হয় মোবাইল কোম্পানি এলাকা জিজ্ঞাসা করেন যে ভাই গার্লফ্রেন্ডের পিছনে কত হাজার কোটি। একবার আমি এক মোবাইল কোম্পানি এলাকা জিজ্ঞাসা করছিলাম যারা মোবাইলে কাজ কাম করে, আমার আচ্ছা বলো তো এই নোংরা কাজে এবং আমাদের বাংলাদেশে ইমু সেক্স বলতে একটা জিনিস আছে, ইমুসে ভিডিও কলে সেক্স করে, আমি বললাম এটাতে বাংলাদেশে কত টাকা ব্যয় হয়? প্রতিদিন বাংলাদেশে ইমু সেক্সের পিছনে এবং সেক্সি কনভারসেশনের পিছনে বাংলাদেশে প্রতি মাসে প্রতিদিন 13.5 কোটি টাকা খরচ হয়। কত কোটি টাকা? 13.5 কোটি টাকা। আরেকজন বলল তোর হিসাব ভুল, এটা আমরা করছিলাম ঘন্টায়। ঘন্টায় কত টাকা খরচ হয়? 13.5 কোটি টাকা খরচ হচ্ছে। যদি ঘন্টায় হয়তো 12 হলে এবার হিসাব দেন, প্রতিদিন 100 কোটি টাকা খরচ হয় শুধু অবৈধ সম্পর্কের কারণে। নারীদের একটা উপকার কি দেখেন, আপনি যদি আপনার স্বামীকে আরেকটা বিবাহ দেন, আমি বলতেছি না আপনারা সবাই দিয়ে ফেলেন, কিন্তু ধরেন আপনার স্বামী যদি কেউ বলেন দেখো আমি তোমাকে নিয়ে খুব খুশি আছি, মনে করবেন আমার তাদের জন্য বয়ান না। কিন্তু যেই পুরুষটা নর্তকীর কাছে যায়, আমি মাঝে মাঝে চিন্তা করি পাগল নাকি মেয়েরা। আপনার স্বামী জানেন একটু আগে কোথায় গিয়েছিল? এমন একটা পতিতার কাছে গিয়েছিল একটু আগে, যে সে যাওয়ার আগে একবার রাস্তার নোংরা নাস্তিক একটু আগে থেকে গেছে 100 টাকা দিয়ে। আপনার হাজবেন্ডও ওই নারীর ওই নোংরা পেশাবখানায় যায় চুমা দিয়ে আসছে, ওই ঠুটের বাদায় নিয়ে আসে আবার আপনার সাথে লাগাচ্ছে। এইরকম সমাজের 85% মেয়ে, 85% পরিবার তার পতিতার আইঠু খায়। কিন্তু আপনি যদি বলতেন যে দেখো তুমি সত্যি কথা বলো তো, আমাকে দিয়ে কি তুমি পুরো স্যাটিসফাই, মানে তোমার আর একটা চাহিদা হয় কিনা, তুমি কোনো ভয় করো না, অভিনয় করেন না। যদি বলে আমার একটা দরকার, আসো আমরা হিসাব নিকাশে বসি, তুমি আসলে পারবা কিনা, তুমি পারবা, ঠিক আছে চলো একটা বিবাহ করো, খবরদার আমাকে কথা দাও, তোমার লাগলে আমি 4টা হালাল নারী তোমাকে দিব, কিন্তু খবরদার কোনোদিন অন্যায় জায়গা থেকে আসবা না। কারণ কি লাইফ চলতেছে। আমাদের দেশে বলেন এই ছড়াছড়ি হয় কেমনে বলেন? আমাদের দেশের পরিস্থিতি কেমন? একজন আমেরিকা থেকে আসতেছে, আম্মা আমার এইডস হয়েছে, বাবা তুমি দেশে আসো না। কি জন্য? তুমি দেশে আসলে আমার দেশে সবার হয়ে যাবে। কি জন্য হয়ে যাবে? তুমি যদি দেশে আসো তাহলে আমার বাড়ির চাকরানির আগে হবে, আর চাকরানি যদি হয় তোমার বাপেরও হবে, আর তোমার বাপের হলে মনে করবো আমার হবে, আর আমার হলে গ্রামে সবার হয়ে যাবে। এই হলো আমাদের সমাজের অবস্থা। এটা হলো কি, যদিও কথাগুলো তিক্ত, কিন্তু আপনার সমাজে তাকান। তাহলে আমি নারীদেরকে বলবো আপনি আপনার স্বামীর সাথে কি করেন, চুক্তিবদ্ধ হন যে আমার 2 হাতে হাত দেন। আপনাকে আমি ভাই এটুকু মনে রাখেন, হারাম জিনিস যদি আপনি কি করেন বান্ধে রাখেন, হালাল জিনিস সে কিন্তু হারাম খাবে। একটা লোক 4টা রুটি খেত প্রত্যেক দিন, 2টা চুরি করে খেত আর 2টা কিনে খেত। এখন দোকানদার বলতেছে কি যে এই ও আমার রুটি চুরি করে খায়, ওর কাছে বন্ধ। তো পরের দিন ওকে বিক্রয় করে বন্ধ করে দিছে। এর পরের দিন ওই বেটা প্রতিদিন 4টা রুটি চুরি করে খায়। মুহতারাম হাজিরিন, তো মেয়েদেরকে আমি বলবো যে আপনি যদি আপনার সতীত্বর হেফাজত চান, আপনি যদি এইডস মুক্ত হয়ে থাকতে চান, আপনি যদি মনে করেন যে আমার স্বামীর ঠোঁট শুধুমাত্র পবিত্র জায়গা থেকেই ঘুরে আসবে, আমার স্বামীর শরীর শুধু পবিত্র জায়গা থেকে ঘুরে আসবে,
তাহলে আপনি আরেকটা বিবাহের ব্যবস্থা করে দেন যদি চাই, আর যদি না চাই তাহলে আমি জোর করবো না, দরকার নেই। কিন্তু আপনি স্বামীর সাথে বলেন, এখন বলেন হুজুর আমার স্বামী চায় না, বাকি সবাই চাই। এটা সব আমাদের দেশের কিছু মহিলারা কিছু ভুল ধারণা আছে। এক নম্বর কি জানেন, সারা দেশের লোক খারাপ কিন্তু আমার স্বামী খুব ভালো, বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর এটা ভাবে যে আপনি যে বলতেছেন এটা 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 হলো অমুকেরটা অমুকেরটা, কিন্তু আমারটা না, আমারটা খুব ফ্রেশে আছে। তাহলে 85% মানুষ জেনা করে, আপনি কি করে বুঝলেন যে আপনারটা নাই ওখানে? এই জন্য আপনারটাকে আপনি হেফাজত নিজে করেন, আন্দাজ এরকম মনে করেন, এটা মেয়েদের উপকার। তা দেখেন আমার 2 আহলিয়া আলহামদুলিল্লাহ একসাথে খানা খাচ্ছি, একসাথে রান্নাবাড়ি করে, খুবই একজন অসুস্থ হলে আমার কোনো টেনশন হয় না। আমার বন্ধুরা আসে, ভাই বউ অসুস্থ, তাড়াতাড়ি যেতে হবে, কি জন্য? আমি ছাড়া পানি দেওয়ার কেউ নাই। আমাকে যদি আমার বউ বলে অসুস্থ, আমি বললাম এক কাজ করো, ওকে একটু কও পানি গরম করে দিতে, সহজ। আমি কত ফ্রি হয়ে গেছি জানেন? 2 বউ এক জায়গায় আছে মানে কি বলেন তো? আর কি জন্য কমপক্ষে পরকিয়া করতে পারবে না, একজন করলে আর একজন ধরা খেয়ে যাবে, পাহারাদার রেখে দিছি, বুঝতে পারছেন? আর যদি আমার একটা বউ থাকতো আমি চলে যেতাম। এখন ছেলেরা তো আর মাকে পাহারা দিতে পারে না, পারে? এখন আর এক বউ যদি বলে যে তুই উল্টা পাল্টা করলেই কিন্তু আমি বলে দেবো, তো পার্মানেন্ট পাহারাদার রাখছি আমি আমার বাড়িতে, যে এক বউকে আর এক বউ কি দিবে বলেন? অনেক আছে না, স্বামীর অফিসে যায় আর ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে সারাদিন থাকে, স্বামী অফিসে আসার আগে আবার কি করে যায়, আবার স্বামীকে সারাদিন চ্যাটিং করে, তুমি কোথায়, কি খেয়েছো। স্বামী সবাইকে খুশি করে বলতেছে আমার বউ মাঝে মাঝে এমন হয়ে যায়, এত রোমান্টিক হয়ে যায় যে সারাদিন খোঁজ নেয়। তুমি জানো না ও সারাদিন খোঁজ নিয়েছে যে তুমি আসতেছো কিনা। এটা ভাই দুনিয়ার বাস্তবতা, আমাদের কাছে নারীরা বলতেছে। তো এই জন্য ভাই নারীদেরকে বলতেছে আপনি এটাতে রাগ করেন না, আমি কোনো নারীদের বিরুদ্ধে না, আমি নারীদেরকে অনেক ভালোবাসি। আপনি বিশ্বাস করবেন যে আমি বলি তো যে আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি খলিফা হই, কোনোদিন যদি আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার এই রাষ্ট্র পরিচালনা করার যদি কোনোদিন ক্ষমতা দেয়, আমি খলিফা হই অথবা পরিচালনা কমিটির যে কোনো একজন হই, হতেই তো পারে সাকিবের মতন একজন খেলোয়াড় যদি এখন হঠাৎ করে পরিচালক কমিটি ঢুকে যেতে পারে, তা আমি মামুন একদিন পারবো না কেন? তবে আমি গণতান্ত্রিক প্রক্রিয়া ঢুকবো না, যেদিন আল্লাহ তাআলার শরঈ খেলাফতের ব্যবস্থা আসবে সেদিন ইনশাআল্লাহ আমি ইমারত চাই না, তবে খেদমত করার জন্য ঢুকবো ইনশাআল্লাহ। সেদিন আমি নিয়াত করেছি যে আমি আইন করব সর্বপ্রথম যে কুষ্টিয়া পুরা বাংলাদেশের প্রত্যেক জেলায় যতক্ষণ পর্যন্ত 26,556 জন পুরুষের মাসনার খবর না আসবে এবং 26,000 নারী এটাকে সুন্দরভাবে মেনে না নেবে, এরকম যতদিন খবর আসবে না ততদিন ওই জেলায় কারেন্ট বন্ধ করে রাখবো। কারণ এই জেলার মানুষের কারেন্ট নেওয়ার কি নাই, কোনো অধিকার নাই। এই ওয়াকারমাদের জন্য কারেন্ট দিয়ে কি হবে? তারা হক নষ্ট করে। এই জন্য আমি নারীদের প্রতি কি পরিমাণ যে নারীদেরকে আমি মূল্যায়ন করে আপনাদের বুঝাতে পারবো না। আমার ব্যথা লাগে, একজন নারী ডিভোর্স হয়ে বাড়িতে পড়ে থাকে আর সেই নারী আরেকজন ঢেল মারে কিন্তু বিয়ে করতে চায় না। আজীব কথাবার্তা। একজন নারী 40 বছর বয়স হয়ে গিয়েছে, বলে কি বুড়ো তো হয়ে গিয়েছো, আমি 40 বছরের বুড়িকে আমি বিবাহ দিয়েছি। আপনাদের ভাষার বুড়ি কি বলে জানেন? আমি ওকে জিজ্ঞাসা করেছি যে আপনার তো বয়স 40 হয়ে গেছে, তো দেখেন যে আপনাকে বিবাহ করবে তো সে তো আর একেবারেই তো আপনাকে ফাও তার জায়গায় রাখবে না, তারও তো কি আছে, হক আছে। তো আপনার কি চাহিদা টাহিদা আছে নাকি গিসে গাওয়া? না আমি এখনো উড়াধরা আছি। অথচ তার স্বামী কি মারা গিয়েছে। এটা বাস্তব কথা, যদিও আমি একটু ওপেন কথা বলতেছি, আপনারা রাগ করেন না। আমি মানুষ সমাজের কথাটা বলতে ভয় পাই, বাস্তবতাটা বলতে ভয় পাই, কিন্তু আমি বাস্তবতার কথা বলতেছি। 70 বছরের মুরব্বী আমি জিজ্ঞাসা করে দেখেছি, বিশ্বাস 70 বছরের কি মুরব্বী, পুরুষ না মহিলা মুরব্বী। আমি জিজ্ঞাসা করছি দাদি আপনার এখন দাদা থাকলে কেমন লাগতো? কয় বলো না, সারাটা জীবন তো ওর জন্য আফসোস করলাম। তা আমি বলছি যে তার একটা দাদা নিয়ে আসলেন না, কয় দিল কে? আফসোসটা দেখছেন? এক ভাই সে মাকে কান্দে করে তওয়াফ করে নিয়ে বেড়াচ্ছে, তখন আরেকজন বলতেছে বেটা মাকে কান্দে করে তওয়াফ না করে একটা বিয়ে দিয়ে দেন না। তখন বলছে এই বয়সে বিয়ে দিয়ে দেয়? তো উপর থেকে মা বলছে ঠিকই তো কইছি। এটাই বাস্তবতা। কেন জানেন? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এখানে কোনো স্বামী স্ত্রীর কথা বলা হয়নি। কি বলা হয়নি? স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে কি হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। হে পুরুষ জাতি তোমাদের পোশাক নারী জাতি, আর হে নারী জাতি তোমাদের পোশাক পুরুষ জাতি। তবে এই পোশাক পরার জন্য সিস্টেম করেছেন বিবাহ। বিবাহ ছাড়া এই পোশাকটা কি করা যায় না, পরা। এই পোশাকটা ভাড়ায় পাওয়া যায় না, এই পোশাকটা টেস্ট করে আগে নিয়ে আসা যায় না। এই পোশাকের মধ্যে কোনো খেয়ারের শর্ত নাই, নিলাম 3 দিন পরে ভালো লাগলে ছেড়ে দিলাম, এগুলোকে নেকা মুতা বলা হয়, মুআক্কাদ বলা হয়। এই বিবাহ কিন্তু পোশাক লাগবে। এবার আপনি বলেন, আপনি যদি বলা হয় ওসিয়ত করতে, জিজ্ঞাসা করা হয় যে আপনার পোশাকটা কত বছর বয়স থেকে খুলে নিব, আপনি বলবেন 60-65 হয়ে গেলে যখন বুড়া হয়ে যাব তো খুলে নিয়ে চলে যাস, বলবেন?
নাকি বলবেন খবরদার আমি যতদিন মরবো ততদিন যেন পোশাক আমার গায়ে থেকে না সরে? মোহতারাম হাজিরিন, একজন স্ত্রী, একজন বুড়া মানুষ, সে বুড়া বয়সেও তার একজন স্ত্রী দরকার। কেন দরকার? কারণ তার এই বুড়া বয়সে জরুরত কে কে পুরা করবে? জরুরত মানে শুধু সহবাস করা না, আপনারা ভালো বুঝেন। আমরা এমনও হয় যে সপ্তাহে বরঞ্চ 4টা স্ত্রী হলে তো অনেক দিন পর পর তো যাওয়া হয়। আমরা কতটুকু সময় তাদের সাথে অন্তরঙ্গভাবে মিলি, কিন্তু পুরা সময়টায় তার বাজার করে দেই, তার ভরণ পোষণের ব্যবস্থা করি, সে অসুস্থ হলে মাথা টিপে দেই, আমি অসুস্থ হলে আমার স্ত্রী মাথা টিপে দেয়। মাঝে মাঝে করি কি, আমার কাজ থাকে অনেক, তো নখ কাটার সময় পায় না, তো আমি মাঝে মাঝে এক আঙ্গুল দিয়ে কাছে তাদের নখটা কেটে দাও, তো এই নখটা কাটলে এখানে মোবাইল নেবে, এটা নখটা কেটে দাও। এরপরে হয়েছে কি, আমি মোজা পড়তেছি, তাড়াতাড়ি খানা খাওয়াই দাও। একদিন আমার এত ভালো লাগতেছিল যে আমার প্রচুর পরিমাণ মাথা যন্ত্রণা করতেছে, প্রচুর পরিমাণ পাও যন্ত্রণা করতেছে। চিন্তা করলাম কি করবো, বউকে বললাম একটু পাটা টিপে দাও না, তো দিয়েছে। এবার দেখি মাথা যন্ত্রণা করছে, আমি মাথা দেখো কয়টা করবো, আমি বুঝতে পারছি। আমি ওদেরকে বলি নাই, মনে মনে আমি আরেকটা ডেকে বলছি এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো, পাটা তাড়াতাড়ি টিপে দাও। তো পাটে বাসে করছে, আরেকটা ডেকে বলছি তুমি এদিকে আসো, মাথা আমার গেল। তো দুজন মিলে মাথা টিপে দিচ্ছে, একজন পা টিপে দিচ্ছে। আমি সন্তানটা কোলে পড়ে মনে মনে হাসতেছি যে আমি তো বাপের বেটা, বাদশা। এটাই হওয়া দরকার ছিল একজন পুরুষের, ঠিক কিনা?